29-এর প্রশ্নটা বলেছে 5,000 টাকা 2 বছরে সুদে আসলে 6,050 টাকা হলে সুদের হার কত? একদমই সহজ অঙ্ক। এখানে কি বলেছে, 5,000 টাকা ছিল, আচ্ছা 2 বছরে ক টাকা হয়েছে, 6,050 টাকা হয়েছে। তাহলে দেখো 2 বছরে ইন্টারেস্ট পেয়েছি কত, এইটা তো তোমার প্রিন্সিপাল আর এটা হচ্ছে অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে কি, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, সুদ প্লাস আসল, আসল প্লাস সুদ। তো 5,000 টাকা জমা রেখেছিলে, 2 বছর পর 6,050 টাকা হয়েছে। তা তুমি সুদ পেয়েছো কত টাকা, 6,050 বিয়োগ 5,000, বিয়োগ করলে কত হবে, 1,050। মানে তুমি 1,050 টাকা ইন্টারেস্ট পেয়েছো। হ্যাঁ, সুদ আসল থেকে আসলটা আমরা বিয়োগ দিয়েছি। তাহলে 5,000 টাকায় সুদ পেয়েছো এত টাকা, 5,000 টাকায় সুদ পেয়েছো এত টাকা, 1,050 টাকা। তাহলে 100 টাকায় সুদ পেয়েছো কত, পার্সেন্টেজে বের করছি, ব্যাস 100 দ্বারা গুণ করতে পার্সেন্টেজে চলে এসছে। এবার কাটাকুটি করো, এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো, আবার এই শূন্য কাটলো, এটা কাটাকুটি করো, 5 2 10, 5 1 5। মানে আমি দেখতে পাচ্ছি 2 বছরে আমি টোটাল 21% সুদ পেয়েছি। আমি টোটাল 21% সুদ পেয়েছি। ক বছরে পেয়েছি, 2 বছরে। 2 বছর বলে দিয়েছে, 2 বছরে পেয়েছি 21% সুদ। তাহলে প্রতি বছর কত পার্সেন্ট সুদ পেয়েছি, তাহলে একে জাস্ট 2 দ্বারা ভাগ করে দাও না, 2 দ্বারা ভাগ করলে কত হবে, 10.5%। 21কে 2 দ্বারা ভাগ করলে কত, 10.5। মানে 2 বছরে যদি 21% পাই, তাহলে 1 বছরে কত পার্সেন্ট পেয়েছি, 1 বছরের জন্য 2 দ্বারা ভাগ করে দিয়েছি, কত, 10.5%। মানে বাৎসরিক সুদের হার সেটা হচ্ছে কত, 10.5%। 30-এর প্রশ্নটা বলেছে এক ব্যক্তি ব্যাংকে আলাদা খাতে 15,000 টাকা করে যথাক্রমে 6 এবং 5 বছরের জন্য 8% হারে জমা রাখলেন। মেয়াদ শেষে ওই ব্যক্তির সুদের পার্থক্য কত টাকা হবে? দেখো, ও দুটো পার্টে টাকা রেখেছে, দুটো পার্টেই কিন্তু ও ইন্টারেস্ট পাচ্ছে কিন্তু 8% করে, দুটো পার্টেই টাকা পাচ্ছে 8% করে। হ্যাঁ, 15,000 টাকা আলাদা আলাদা পার্টে রেখে দিয়েছে, ইন্টারেস্টটা সমান। এবার একটা জায়গায় রেখেছে 6 বছরের জন্য, মনে করো এইটা 6 বছরের জন্য, আর এইটা মনে করো 5 বছরের জন্য। তো এই প্রথম পার্টটা, না টোটাল 15,000 টাকা নয়, এখানেও 15,000 টাকা রেখেছে, এখানেও 15,000 টাকা রেখেছে। তো এখানে যে 15,000 টাকাটা রেখেছে 8% হারে 6 বছরের জন্য রেখেছে, এখানে যে 15,000 টাকা রেখেছে সেটা 8% হারে 5 বছরের জন্য রেখেছে। ক্লিয়ার? এবার দেখো এই প্রথম অংশটা কি হবে, 8% হারে 6 বছরের সুদ কত হবে বলো তো, প্রতি বছর যদি 8% করে পায় তাহলে 6 বছরে কত, 6 আসতে 48% সুদ পাবে, তাই তো, এইটা পাবে। আচ্ছা, এবার তার পরেরটা দেখো কি বলেছে, 8% হারে 5 বছরের জন্য রেখেছে, তো প্রতি বছর 8% করে পেলে 5 বছরে কত, 5 আসতে 40% ও ইন্টারেস্ট পাবে। তাহলে দেখো এইখানটায় প্রতি মানে 6 বছরে পাচ্ছে 48%, এখানে 5 বছরে পাচ্ছে 40%। তাহলে এদের ইন্টারেস্টের পার্থক্য কত হচ্ছে বলো তো, 8% হচ্ছে, তো 48 মাইনাস 40 মানে 8% ইন্টারেস্টের পার্থক্য হচ্ছে। এটা পার্সেন্টেজে হচ্ছে, তোমার থেকে কিন্তু পার্সেন্টেজে জানতে চাইনি, জানতে চেয়েছে সুদের পার্থক্য টাকায় কত। ও জমা রেখেছে কত, উভয় জায়গায় 15,000 টাকা করে রেখেছে, তো হ্যাঁ 15,000 টাকা, তো হ্যাঁ 1500 টাকা না 15,000 টাকা। তাহলে 15,000 টাকার আমি 8% বের করে দেবো না, পার্সেন্টেজ উঠে গেলে কত আসবে, নিচে 100 আসবে। এবার কাটাকুটি করো, এই কাটলো এই কাটলো, 4 15 60 60 60 120, এই তো। তার মানে দু জায়গার সুদের পার্থক্য কত টাকা হবে, 1,200 টাকা। এটাই অ্যান্সার। 31-এর প্রশ্নটা বলেছে রাম কিছু পরিমাণ টাকা একটি কোম্পানিতে 12% সরল সুদে 4 বছরের জন্য এবং একই পরিমাণ টাকা ব্যাংকে 15% সরল সুদে 5 বছরের জন্য রাখলো। যদি সুদের পার্থক্য 1,350 টাকা হয় তবে প্রতিটি ক্ষেত্রে জমা টাকার পরিমাণ কত? এখানে দেখো সেই আগের মতো সেম অঙ্ক, এখানে প্রতি ক্ষেত্রে একই পরিমাণ টাকা জমা রেখেছে, কিন্তু তোমাকে সুদের পার্থক্যটা দিয়ে দিয়েছে। আগের অঙ্কটা তোমাকে সুদের পার্থক্য বের করতে বলেছিল, আসলটা দিয়ে দিয়েছিল, এখানে সুদের পার্থক্যটা দিয়ে দিয়েছে, তোমাকে আসলটা বের করতে হবে। একই অঙ্ক, একই প্রসেসে করবো, একদম সহজ। দেখো প্রথম ক্ষেত্রে কী করেছে, 12% হারে ক বছরের জন্য রেখেছে, 4 বছরের জন্য। তো 12% হারে 4 বছরে মোট কত সুদ পাবে, 4 12 48% সুদ পাবে। আবার দেখো ব্যাংকে দ্বিতীয় ক্ষেত্রে কি করেছে, 15% হারে ও কি করেছে, 15% হারে ক বছরের জন্য রেখেছে, 5 বছরে। তাহলে 5 বছরে মোট কত টাকা সুদ পাবে, 5 15 75%, মোট 75% ইন্টারেস্ট পাবে। তাহলে দুটোর মধ্যে সুদের পার্থক্য কত, দেখো আমরা যদি বিয়োগ করি, 8-এর সাথে 15, 8-এর সাথে 15 মানে 7, 4 1 5, 2 7, মানে সুদের পার্থক্য আমি দেখতে পাচ্ছি 27%, এটা পার্সেন্টেজে, তাই তো। সুদের পার্থক্য পার্সেন্টেজে কত আমরা দেখতে পাচ্ছি, 27%। তোমার থেকে আসল জানতে চেয়েছে, মানে প্রতি ক্ষেত্রে কত টাকা জমা রেখেছিল সেটাই আসল। আমরা আসলটা সবসময় কী বলি, আসলটা সবসময় 100% হয়। এইবার দেখো আমরা পার্সেন্টেজে পেয়েছি 27%, আমরা যেটা পাই সেটা নিচে বসে। আচ্ছা, কোশ্চেনে বলে দিয়েছে দেখো সুদের পার্থক্য কত, 1,350 টাকা, কোশ্চেনে যেটা দিয়েছে সেটা ওপরে বসে। আর কি বের করতে হবে, 100% মানে কত, তাহলে যেটা বের করতে হবে আমরা সেটা দিয়ে গুণ করব।
বা তোমরা ঐকিক নিয়মে করতে পারো, মানে আমরা 27% পেয়েছি, 27% সমান 1350 টাকা, 1% মানে কত, 1% মানে 1350 বাই 27 টাকা। আর কি বের করতে হবে, আসল, আসল মানে 100%, 100% মানে এইটার সঙ্গে এটা গুণ হবে। এটাও করতে পারো, কিন্তু সেই বাচ্চাদের মতো, তাই বলবো ওভাবে করো না, একদম শর্টকাট, হ্যাঁ একেবারে করে দাও। তো কাটাকুটি করে এটা দেখো 5 দ্বারা কাটবে, 5 সাথে 35, 5 দুগুণে 10, 3 13, মানে এইটা গুণ করে দাও, ব্যাস 5000 টাকা। মানে ও প্রতি ক্ষেত্রে আর কি 5000 টাকা করে জমা রেখেছিল। 32-এর প্রশ্নটা বলেছে এক ব্যক্তি দুটি সমান পরিমাণ মূলধন যথাক্রমে 8% হারে 6 বছরের জন্য এবং 10% হারে 3 বছরের জন্য রেখে দেখলেন সুদের পার্থক্য 1800 টাকা হয়েছে, প্রতিটি মূলধন কত টাকা। এটা পুরো সেম অঙ্ক, দেখো প্রথম ক্ষেত্রে 8% হারে 6 বছরের জন্য রেখেছে, তাহলে মোট কত পাবে, 6 আসতে 48%, তাই তো, হ্যাঁ 8% হারে ও 6 বছরের জন্য রেখেছে, মোট 48% পাবে। আবার এখানে দেখো 10% হারে ক বছরের জন্য রেখেছে, 3 বছরের জন্য, এখানে কত পাবে, মোট 30% পাবে। তো দুটোর মধ্যে পার্থক্য দেখো কত, পার্থক্য হচ্ছে 18%। আর কোশ্চেনে কি বলে দিয়েছে, বলেছে যে সুদের পার্থক্য 1800 টাকা। কোশ্চেনে যেটা বলে দিয়েছে সেটা উপরে বসে, আমরা যেটা পেয়েছি সেটা নিচে বসবে। আর মূলধন মানে সবসময় 100 দ্বারা আমাকে গুণ করতে হবে, 100 বের করতে হবে। তো দেখো কাটাকুটি করো, এই যে এইটা হবে, তো গুণ করলে কত, 10,000, মানে হচ্ছে যে টাকাটা ইনভেস্ট করেছিল সেই টাকার পরিমাণ কত, 10,000 টাকা। 33-এর প্রশ্নটা বলেছে শুভাশিস কিছু টাকা এই মর্মে ধার করেন যে প্রথম 3 বছর 6% হারে, পরবর্তী 5 বছর 9% হারে, বাকি সময় 13% হারে সুদ দিতে হবে। সে যদি 11 বছর শেষে 8,160 টাকা সুদ দেয় তবে মোট ঋণের পরিমাণ কত। দেখো একদমই সহজ অঙ্ক, একদমই সহজ অঙ্ক। এখানে কি বলেছে দেখো, প্রথম 3 বছর ও কি করেছে, 6% হারে সুদ দিয়েছে, মানে প্রথম 3 বছরে কত পার্সেন্ট সুদ দিয়েছে, 18%, তাই তো। পরবর্তী 5 বছর, পরবর্তী 5 বছরও কী করেছে, কত পার্সেন্ট হারে সুদ দিয়েছে, 9% হারে সুদ দিয়েছে। তো 5 9 কত, মোট তাহলে পরবর্তী 5 বছরও 45% সুদ দিয়েছে। এবার বলেছে দেখো বাকি সময় 13% হারে সুদ দিয়েছে। বাকি সময় বলতে কত বলো তো, ও তো টোটাল টাকাটা 11 বছরের জন্য ধার নিয়েছিল। কোশ্চেনটা পড়ে দেখো, বলেছে যদি সে 11 বছর শেষে 8,160 টাকা ইন্টারেস্ট দেয়, তো টোটাল 11 বছরের জন্য টাকাটা নিয়েছিল, তার মধ্যে 3 বছর আর 5 বছর ক বছর, 8 বছর বাদ চলে যাচ্ছে। তো 8 বছর বাদ চলে গেলে মানে পড়ে আছে কত, 3 বছর, তার মানে বাকি সময় বলতে এই 3 বছর। তো এই 3 বছরও কী করেছে, 13% হারে ইন্টারেস্ট দিয়েছে আর কি। তো 13% হলে 3 বছরে মোট 3 13 39% ইন্টারেস্ট দিয়েছে। ক্লিয়ার তো, হ্যাঁ জাস্ট এটা, হ্যাঁ এই টোকা জাস্ট এক্সট্রা দিয়েছিল এই অঙ্কটা। এবার টোটালও কত পার্সেন্ট ইন্টারেস্ট দিয়েছে, এই তিনটাকে আমরা যোগ করব। দেখো তিনটাকে যোগ করলে 9 14, 14 আর 8 কত, 14 আর 8 22 2, 4 4 8 আর 2 10, মানে টোটাল আমি দেখতে পাচ্ছি ও 102% ইন্টারেস্ট দিয়েছে। টোটালও 102% ইন্টারেস্ট দিয়েছে। এবার দেখো অঙ্কটা আমরা কতটা সহজে করে ফেলতে পারি। বলেছে যে 11 বছর শেষে 8,160 টাকা সুদ দিয়েছে। কোশ্চেনে সুদ কত বলে দিয়েছে, 8,160 টাকা। আমরা পার্সেন্টেজে কত পেয়েছি, 102। একটু আগেই কি বললাম, আমরা যেটা পাই সেটা হচ্ছে নিচে বসে, আর কোশ্চেনে যেটা দিয়ে দেয় সেটা ওপরে বসে। আর আসল বের করতে বলেছে, আসল সবসময় 100%, তাই 100 দ্বারা গুণ করব। এবার দেখো এটাকে আমরা যদি কাটাকুটি করি, দেখো 8 দুগুণে 16, 8 দুগুণে যাচ্ছে না, বেশি হয়ে যাচ্ছে, কত দিয়ে কাটাকুটি যাচ্ছে দেখো তো, 8 দিয়ে যাবে, 8 দুগুণে 16, 6 8, হ্যাঁ 8 দিয়েই তো যাচ্ছে, মানে 80, 8 দিয়েই তো যাচ্ছে, হ্যাঁ 8,000, মানে ও হচ্ছে 8,000 টাকা ধার নিয়েছিল বা ঋণ করেছিল। 34-এর প্রশ্নটা বলেছে ব্যাংকে টাকা রাখলে প্রথম 2 বছর 6% হারে, পরবর্তী 5 বছর 9% হারে, বাকি সময় 13% হারে সুদ পাওয়া যায়। কত টাকা 10 বছরের জন্য ব্যাংকে রাখলে উক্ত নিয়মে 7,680 টাকা সুদ পাওয়া যাবে। একই টাইপসের অঙ্ক। দেখো প্রথম 2 বছর কী হয়েছে, 6% হারে সুদ পেয়েছে, পরবর্তী 5 বছর ক পার্সেন্ট হারে সুদ পেয়েছে, 9% হারে। দেখো টোটাল কত বছর বলেছে, 10 বছর, আর এখানে ক বছর হয়ে যাচ্ছে, 2 আর 5 কত, 2 আর 5 হচ্ছে 7, মানে পড়ে আছে 10 থেকে বিয়োগ দাও, মানে 3 বছর পড়ে আছে। তো 3 বছর, লাস্ট 3 বছর কত পার্সেন্ট হারে সুদ দিয়েছে, যে 13% হারে। তাহলে মোট ইন্টারেস্ট কত হচ্ছে, এখানে পাচ্ছে 12%, এখানে পাচ্ছে 5 9 45%, আর এখানে কত পাচ্ছে, 3 13 39%। এবার আমরা কি করব, মোট ইন্টারেস্ট এই তিনটাকে আমরা যোগ করব। তো তিনটাকে যোগ করলে কত হবে দেখো, 14 আর 2 16, 4 4 8, 1 9, টোটাল ইন্টারেস্ট পাচ্ছে আমি দেখতে পাচ্ছি 96%। আবার কোশ্চেনে টোটাল ইন্টারেস্ট কত বলে দিয়েছে, 7,680 টাকা, আর আমরা পাচ্ছি কত, 96। তো ব্যাস, এবারে আমাকে মূলধনটা বের করতে বলেছে, মানে 100 দ্বারা গুণ করব। হ্যাঁ মূলধন মানে 100, মানে এই তো 96% সমান 7,680 টাকা। 1% মানে কত, 1% মানে হচ্ছে এইটা বাই এইটা, আর 100% মানে জাস্ট 100 দ্বারা গুণ করেছি।
এবার যদি কাটাকুটি করি, দেখো এইটা কাটাকুটি করলে কি হবে, এইটা কাটাকুটি করলে 4 দ্বারা তো কাটাকুটি যাচ্ছে, হ্যাঁ 4 25 অংশ 4 দুগুণে 8, 4 4 16। আচ্ছা এইটা কত দিয়ে কাটাকুটি যাবে বলো তো, কত দিয়ে যাচ্ছে, এটা তো 4 দ্বারা যাবে, 8 দ্বারা, 8 দ্বারা যাবে না, 8 দ্বারা যাবে, 3 8 24, 8 দ্বারা কাটাকুটি করো, 7 8 56, 8 8 64, 8 9 72, 8 9 72, 4 7 28, 5 7 35, 28 5 8 40, 6 8 48, 6, এইটা এইটা যদি কাটাকুটি করি কত হচ্ছে, 3 2 0, এইটা এবার গুণ করে দাও, 25 দুগুণে 50, 0 3 25 75, 75 আর 5-এ কত, 75 আর 5-এ হচ্ছে 80, আর একটা শূন্য ছিল, মানে ও আর কি 8,000 টাকা ব্যাংকে জমা রেখেছিল। ক্লিয়ার? হ্যাঁ।